হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ডলবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এয়ার আশিক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি অফার আছে। সেই অফারটি হচ্ছে আপনার অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করার মাধ্যমে $5 ফ্রিতে পেয়ে যাচ্ছেন। 500 টাকার মতন কিন্তু শুধুমাত্র একটি অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেপ্যালের মতনই একটি অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে $5 পেয়ে যাচ্ছেন। খুবই সহজে, আমি আবারও বলতেছি, আপনারা নিজে কাজ করে নিজে $5 পাবেন। আর আপনারা কিভাবে এই ইনকামটা 20,000 10,000 পর্যন্ত বাড়াবেন সেই সিস্টেমটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর প্রত্যেকটি কাজই মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বুঝিয়ে দেবো। অ্যাকাউন্ট খোলা থেকে টাকা উইথড্র করা পর্যন্ত কিভাবে ক্যাশ করবেন, A to Z সবই আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। তাহলে ভিউয়ার্স, আপনারা দেরি না করে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড ডলবিডি চ্যানেলকে, আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আপনাকে যেটা বলবো, এটা হ্যাঁ অবশ্যই একটা অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনারা যেমন পেপাল, পেজা এরকম নাম শুনেছেন অনলাইন ওয়েবসাইটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের, এগুলো কিন্তু অনলাইনে অনেক জায়গায় পেমেন্ট হয়। আপনারা কিন্তু খেয়াল করলে দেখে থাকবেন যে যেমন পেপালের কথা যদি ধরেন, পেপাল কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক পপুলার। কিন্তু যদিও এই ওয়েবসাইটে পেপালের মতন অতটা পপুলার না, কিন্তু এটি নতুন লঞ্চ করেছে। নতুন না, বেশ কিছুদিন আপনারা দেখতে পাবেন 2-3টা বছরের মতন। দেখেন 2017 থেকে চলতেছে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে পেসিল্ক। তো দেখেন, এটা কিন্তু পেপালের মতন, পেপাল পেজার মতনই কিন্তু অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার মাধ্যমে আর ছোট্ট একটু ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা $5 পেয়ে যাবেন। আর টাকাগুলো কিন্তু আপনার অনেক মাধ্যমে কিন্তু ওঠাতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, এখন অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে। আর কিভাবে আপনারা এই টাকাগুলো উইথড্র করবেন, আর কিভাবে আপনারা এই 500 টাকা থেকে 5,000 বা 10,000 টাকা পর্যন্ত ইনকাম করবেন, সেই সিস্টেমটিও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো প্রথমে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ওই লিঙ্কে পেসিল্ক অ্যাকাউন্ট লিঙ্ক বা পেসিল্ক রেজিস্ট্রেশন লিঙ্ক আপনারা দেখবেন, আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন। আর লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এইরকম একটি পেজ দেখতে পাবেন আপনাদের স্ক্রিনে। এখানে লেখা থাকবে দুইটা সিস্টেম, দেখেন পার্সোনাল আর বিজনেস। আমরা অবশ্যই নিজের প্রয়োজনের জন্য আর কি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো, এই জন্য অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট আমরা টিক দিব। পার্সোনাল অ্যাকাউন্টেই দেওয়া থাকবে, আপনাদের কিছু চেঞ্জ করতে হবে না। তো দেখেন, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অনেক কিছু চাবে। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সব ডিটেলস কিন্তু এখানে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। আর যদি ভোটার আইডি কার্ড ইমেল থাকে না, আপনার নিজের ইমেলটা এখানে বসিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর নিচে ক্যাপচাটি ফিল আপ করে এই যে রেজিস্টার বাটনে প্রেস করে দিবেন। আমি আবারও বলতেছি, ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, কারণ আপনার এখানে একটি এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। তো এক্ষেত্রে একটি কথা আছে, আপনার ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে কি করবেন, না থাকলে আপনার বাবা মা যে কারো ভোটার আইডি কার্ডের অনুযায়ী নাম কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, এখন সব কিছু ফিল আপ করার পরে এই যে রেজিস্টার বাটনে প্রেস করবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন রেজিস্টার বাটনে প্রেস করবেন, তারপর আপনার ইমেইলে কিন্তু একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, আর এরকম একটি মেইল আসবে। তো এখন আমরা যেটা করব, আমরা জিমেইলে ঢুকবো। আমরা আর কি জিমেইল বসিয়েছি যেহেতু, জিমেইলে ঢুকবো। তো জিমেইলে ঢোকার পর আপনি কিন্তু একটু খোঁজ করবেন যে আপনার জিমেইলে মেইলটি আসছে কিনা, কারণ এখানে মেইলটি কিন্তু আপনার আরেকটা জায়গায় যেতে পারে। সেটা হচ্ছে এই যে আমরা অপশন থেকে এই যে দেখেন নিচের দিকে স্প্যাম নামে একটা অপশন আছে, আমরা স্প্যামে ক্লিক করব। স্প্যামে ক্লিক করলে আমরা একটু রিফ্রেশ করি। দেখেন, এই তো স্প্যাম ফোল্ডারে কিন্তু চলে এসেছে পেসিল্ক কনফার্ম রেজিস্ট্রেশন। আপনারা আবার খেয়াল করে দেখতে পাবেন পেসিল্ক কনফার্ম রেজিস্ট্রেশন। তো এর ভিতর ঢুকলে আপনি অবশ্যই একটা লিঙ্ক পাবেন, লিঙ্কটি ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন। আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু এই যে অপশন থেকে দেখেন স্প্যাম নামে একটা ফোল্ডার থেকে আপনি স্প্যাম ফোল্ডারে ঢুকে এই যে মেলটি পেয়ে যাবেন। তো আমরা মেলটি ভেরিফাই করে নেই। তো ভিউয়ার্স, আমাদের মেইল ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে একটি ক্যাপচা ফিল আপ করে এই যে লগ ইন বাটনে প্রেস করে আমরা লগ ইন করবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি। পেসিল্ক কিছুটা পেপালের মতনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেসিল্ক। তো দেখেন, এখানে আপনারা এখানে অনেক কিছু অপশন দেখতে পাবেন। এখানে আপনার ব্যালেন্স, এই যে এখানে 3 ডট মেনুতে যদি ক্লিক করেন, আপনারা এক এক করে সবগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। দেখেন সেন্ড মানি, ট্রান্সফার মানি, ডিপোজিট, উইথড্রল, টাকা উইথড্র করার জন্য এই যে উইথড্রল অপশন আছে। তারপরে দেখেন বিজনেস টুলস, এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0 কেন? $5 তো পাবেন। জি হ্যাঁ ভিউয়ার্স, আপনারা
$5 পাবেন। এখন আপনাদের দেখাবো সেই $5 ইনকাম করার জন্য আপনাদের কি করতে হবে। $5 ইনকাম করার জন্য আপনার এই যে দেখেন আপনার প্রোফাইলটা পার্সোনাল অ্যাকাউন্ট আনভেরিফাইড লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আনভেরিফাইড। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এইটা আপনাদের KYC মানে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার আইডি কার্ড দিয়ে যে কাজগুলো ভেরিফাই করে করা হয় সেই কার্ড থেকে কিন্তু 90% কিন্তু পেমেন্ট করে থাকে। আর হ্যাঁ ভিউয়ার্স, নিচের দিকে আপনার রেফারেল লিঙ্কটা কিন্তু দেখতে পাবেন, তবে আরও ইনকাম আর রেফারেল সিস্টেমে পরে আসছে। আগে ভেরিফিকেশন অপশনে চলে যাব। তো ভিউয়ার্স, আমরা ভেরিফিকেশন অপশনে ক্লিক করলাম। ওয়েবসাইটে একটু স্লো কাজ করবে, কারণ একসাথে অনেকে এই অফারটা দেওয়ার কারণে কিন্তু একসাথে অনেকেই কিন্তু অ্যাকাউন্ট খুলতেছে, যে কারণে সার্ভারটা একটু জ্যাম হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স দেখেন, ভেরিফাই অপশনে ক্লিক যখন আপনারা করবেন, ক্লিক দেওয়ার পর আপনার একটু নিচের দিকে আসেন, নিচের দিয়ে আসার পর দেখেন এখানে একটা ফর্ম পাবেন বড় একটা, আর এখানে একটা অপশন পাবেন। তো দেখি আমরা এখানে কি অপশন আছে। এখানে বিলিং, সেটিংস, ভেরিফিকেশন, অ্যাক্টিভিটি লগ, অনেক অপশন আছে, সিকিউরিটি। তবে আমরা সেগুলো তো করবো না, আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করব, যাতে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু $5 পেয়ে যাবেন। তো এখন এখানে দেখেন আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম, আপনারা যেই নামটা দিয়েছেন সেই নাম দুটো এখানে বসা থাকবে অটোমেটিক্যালি। আর আমি আবারও বলতেছি, বসা না থাকলে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে নাম দিবেন। তারপরে এখানে যদি আপনার নাম 2-3 ওয়ার্ডের হয়, যেমন ধরেন 2-3টা শব্দ, 4টা শব্দ থাকে, তাহলে কিন্তু আপনারা ভাগাভাগি করে দেবেন। ফার্স্ট নেম 2টা, লাস্ট নেম 1টা, এরকম করে ভাগাভাগি করে দেবেন। তো কান্ট্রি, আমরা কান্ট্রিটা সিলেক্ট করি। কান্ট্রি অবশ্যই আমরা এখান থেকে কি করব, কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিব। যে দেশ থেকে আর কি সে দেশের, সরি এখানে বাংলাদেশ হয়নি, এতে এবার বাংলাদেশ হয়েছে। আর সিটি, আমি যে শহরে থাকি সেই শহর দেখেন, আমি কিন্তু এখানে আমার শহরটা আমি কিন্তু দিয়ে দিতে পারবো। সিটি আপনি কিন্তু এখানে ঢাকাও দিতে পারেন, কিন্তু আমি আমার জেলা যেটা সেই জেলাটি আমি দিব। তারপরে দেখেন জিপ কোড, আপনার এলাকা বা আপনার যে জেলার যে পোস্ট কোডটা থাকে, আপনার থানা বা যেটাই বলেন আপনি যেখানে থাকেন, পোস্ট কোডটা আপনি কিন্তু এখানে দিবেন। তারপরে দেখেন ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিবেন প্লাস দিয়ে, মানে পুরো কান্ট্রি কোড সহ কিন্তু এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপরে দেখেন অ্যাড্রেস লাইন 1, এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার অ্যাড্রেস লাইন 1 কীভাবে দিবেন, প্রথমে আপনার গ্রাম, তারপরে আপনার সব, যদি বাড়ি নাম্বার থাকে তাহলে প্রথমে বাড়ি নাম্বার, তারপর আপনার গ্রাম, তারপর আপনার জেলা, তারপর আপনার ডিভিশন, বাস এইটুকু দিয়ে দিলেই হবে। তারপরে এখানে আপনার সেভ অপশনে প্রেস করে দিবেন। সেভ করার পরে আপনার সামনে দেখতে পাবেন এখানে একটি টিক চিহ্ন চলে আসবে। এই টিক মার্কের মানে হচ্ছে আপনার যে আইডেন্টিটিগুলো দিয়েছেন, যে ডকুমেন্টগুলোর মাধ্যমে আপনি এখানে লিখে দিয়েছেন সেইগুলো সেভ হয়ে গেছে। এখন দেখেন নিচের দিকে আপনার আরেকটি ভেরিফিকেশন কিন্তু আছে। ভেরিফিকেশন এখানে শেষ নয়। ভেরিফিকেশন এখানে দেখেন আপনার 2টি অপশন পাবেন। এক হচ্ছে আইডেন্টিটি কার্ড প্লাস অ্যাকাউন্ট নাম্বার, আর নিচে দেখেন আরেকটা অপশন সেলফি উইথ ইউর আইডেন্টিটি। এই দুইটার মানে কি আমি আপনাদেরকে সেটি বোঝাবো। 1 নম্বর যেটা আইডেন্টিটি কার্ড প্লাস অ্যাকাউন্ট নাম্বার, সেটাই যে আপনার এখানে নিচে এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছে। এখানে দেখেন আপনার আইডি কার্ডের সাথে দেখেন আরেকটা আপনার আইডি নাম্বারও দেখেন এখানে লেখা আছে। এটা দিবেন কিভাবে, এটা প্রথমে যে ছবিটা, সেই ছবিটা আপনারা দিবেন। দেখেন এখানে বলতেছে প্রথমে একটি সাদা কাগজের উপরে আপনার ভোটার আইডি কার্ডটি রাখতে হবে, আর তার উপরে দেখেন এইভাবে লিখতে হবে পেসিল্ক, তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো এখন এই অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন কোথায়, অ্যাকাউন্ট নাম্বারটি একেবারে উপরে দেখেন আপনি যেখানে AC দিয়ে শুরু, AC দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। তো এভাবে কিন্তু আপনার প্রত্যেকটি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন যেটা করবেন, ধরেন এটি আমার অ্যাকাউন্ট নাম্বার, আমি অ্যাকাউন্ট নাম্বারটি কপি করলাম। আমরা আরেকবার দেখে নিই। এখানে দেখেন লেখা আছে পেসিল্কের পরে 2টা ক্লোন দিতে হবে, একটা ক্লোন দিতে হবে, ক্লোন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। তো আমরা কি করব, দেখেন এই যে ভোটার আইডি কার্ড আমরা একটি সাদা কাগজের উপরে রাখলাম, রাখার পরে আমরা এখানে লিখব, কি লিখব, ফার্স্টে লিখব হচ্ছে পেসিল্ক। তো আমরা লিখি পেসিল্ক। তারপরে আমরা কি করব, 2টি মানে একটি ক্লোন দেব, ক্লোন দেওয়ার পর বড় হাতের A, তারপরে C, তারপর আমরা একটি স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমাদের যে নাম্বারটি ছিল আমরা সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিব। এখানে দেখেন আমি পুরাটি কপি করেছি, যে কারণে AC কিন্তু আগে থেকে বসানোই আছে। তো এখন আমরা এটা কি করব, একেবারে উপরে আমরা এটি বসিয়ে দিব। কিন্তু এটা তো আমি আপনার ছবির উপরে বসালাম, এই জিনিসটা আপনার সত্যিই সাদা কাগজের উপরে রেখে তারপরে করতে হবে। তো দেখেন আপনার এখানে চাইলে আপনার প্রথম অক্ষরটা, এই যে পেসিল্কের প্রথম অক্ষরটা কিন্তু আপনার বড় লিখতে পারেন, আর এটা অবশ্যই কিন্তু আপনার কাগজের উপরে লিখতে হবে। তো দেখেন এইভাবে আপনার কি করবেন, একটি কাগজের উপরে ভোটার আইডি কার্ডটা রাখবেন, তারপর নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, পেসিল্ক এগুলো লিখে আপনি একটি ছবি তুলবেন। সেই ছবিটি আপনারা কি করবেন, এই যে এইখানে যে ফার্স্টের যে অপশনটা ছিল, এই যে চুজ আইডেন্টিটি কার্ড, এই যে প্লাস অ্যাকাউন্ট নাম্বার, এইখানে যে চুজ ফাইলে ক্লিক করে ওই ছবিটি বসিয়ে দেবেন। আর দেখেন সেকেন্ড যে ফটোটি, এই ফটোটি খুবই
খুবই সহজ। সেটি হচ্ছে আপনি যার ভোটার আইডি কার্ড ব্যবহার করতেছেন বা আপনার ভোটার আইডি কার্ড, দেখেন ভোটার আইডি কার্ডটি এক হাতে ধরে আরেক হাত দিয়ে একটি সেলফি নিতে হবে। মানে আপনি ভোটার আইডি কার্ডটি ক্যামেরার সামনে ধরে আপনার ফেস যেন ক্লিয়ার বোঝা যায় এরকম একটি সেলফি নিতে হবে। সেই সেলফিটি এই যে 2 নম্বর অপশন এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে এই যে সেভ অপশন এখানে প্রেস করে দিবেন। বাস আপনার কাজ এখন শেষ। তারপরে এটি আপনার 3 দিন লাগতে পারে, আর ভেরিফিকেশন 3-4 দিন লাগতে পারে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি $5 দেখতে পাবেন। এখন আপনি যখন এই ডলারগুলো দেখতে পাবেন, তারপর ডলারগুলো উইথড্র করবেন কীভাবে? উইথড্র করার জন্য এই অপশনে প্রেস করবেন। অপশনে প্রেস করার পর এই যে উইথড্রয়াল অপশনে প্রেস করবেন। তো দেখেন উইথড্রয়াল অপশনে প্রেস করার পর আপনার এখানে দেখেন কান্ট্রি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ। তারপরে দেখেন এখানে ইন্টার অ্যামাউন্ট, মানে আপনি কত ডলার উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটি লিখবেন। আর তারপরে দেখেন এখানে নিচের দিকে আপনার বর্তমান 3টি উইথড্র সিস্টেম চালু আছে, সেটা হচ্ছে ভিসা, মাস্টার কার্ড আর হচ্ছে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। এখানে দেখেন লেখাই আছে সুইফট মানে হচ্ছে আপনি কিন্তু বা যে কোনো দেশের যে কোনো ব্যাংকে কিন্তু পাঠাইতে পারবেন। তো এটা একটি অনেক বড় সুবিধা। আর তাছাড়া আপনারা কিন্তু আরেকটা জিনিস এখান থেকে উইথড্র করতে পারেন, সেটা হচ্ছে বিটকয়েন, লাইটকয়েন, এগুলোতে কিন্তু উইথড্র করতে পারবেন, কিন্তু অপশনগুলো চালু নয়। আপনারা যদি এখানে ডিপোজিট অপশনে ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন কিন্তু এখানে অলরেডি চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, ডিপোজিট অপশন মানে টাকা লোডের অপশনে যদি মানে এখানে আপনি যদি টাকা ঢোকাতে চান তাহলে এখানে দেখেন পারফেক্ট মানি, অ্যাডভান্স ক্যাশ, তারপরে পে, তারপরে নিচের দিকে দেখেন বিটকয়েন ক্যাশ, ইথিরিয়াম, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই যে উইথড্র অপশন মানে আপনি যে টাকা নেবেন তুলবেন, এটা তো টাকা ভরার জন্য আপনার এই অপশনগুলো আছে, কিন্তু আপনি যে টাকাটা তুলবেন এই টাকাটা তোলার জন্য কিন্তু এই অপশনগুলো খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, ওয়েবসাইটে একসাথে অনেক মানুষ কিন্তু এই অফারটা নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতেছে, যে কারণে ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে গেছে। তো ভিউয়ার্স, যাই হোক, লোড নিতে থাকুক। তো ভিউয়ার্স, বর্তমান উইথড্র করার জন্য যে 3টা অপশন আছে, আপনার চাইলে কিন্তু যে কোনো খুবই সহজে কিন্তু আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন, যে কোনো ব্যাংকে, ডাচ বাংলা বা ইসলামী ব্যাংকে, অথবা আপনার মাস্টার কার্ডে নিতে পারেন। এখন দেখাবো আপনার 5 থেকে 5,000 টাকা বা 10,000 টাকা ইনকাম করার সিস্টেম। তো ভিউয়ার্স, এখন আমরা হোমে চলে আসলাম। হোমে চলে আসার পর এই যে দেখেন আপনার রেফার লিঙ্ক আছে। এখন কথা হচ্ছে আপনারা এই 5 থেকে 10,000 টাকা ইনকামের সিস্টেমটা কি। তো এখন দেখেন একটি আপনি যে অ্যাকাউন্ট খুলতেছেন আপনি নিজে $5 পাচ্ছেন। এখন আপনি যদি 2-3টা অ্যাকাউন্ট খোলেন, আপনার বাবার দিয়ে, মায়ের দিয়ে, আব্বু আম্মু, ভাই বোন, মানে ভাই বোন আত্মীয় স্বজন যতজন আছে সবার দিয়ে যদি একটি করে অ্যাকাউন্ট খোলেন, $5 মানে প্রায় 400 থেকে 500 টাকা করে পাবেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন 2টা অ্যাকাউন্টে যদি 1,000 টাকা আপনি পান, তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন 20টা অ্যাকাউন্টে কিন্তু আপনার 10,000 টাকা কিন্তু খুবই সহজ। আপনি মাত্র টার্গেট নেন 20টা অ্যাকাউন্ট খোলার। এখন কথা হচ্ছে আপনি এই যে আপনার এখান থেকে যারা রেফার করবে তাদের জন্য কিন্তু আপনি আরও $5 করে পাচ্ছেন। তাহলে আপনি চিন্তা করেন প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি যদি নিজে 10টা অ্যাকাউন্ট খুলে দেন আপনার ভাই বোন সবার মিলে, তাহলে কিন্তু আপনি এমনি 5,000 টাকা পাচ্ছেন। সহজ একটা হিসাব। আর যদি আপনি রেফার করেন অন্য কাউরে যারা নিজে $5 সুবিধা ভোগ করতে চায়, তাহলেও কিন্তু আপনি তাদের থেকে এই রেফার করার মাধ্যমে আরও $5 কিন্তু পাচ্ছেন। আর হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্স, আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কিন্তু উইথড্র করা যাবে না। তো এই জন্য অবশ্যই আপনাকে ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা $5 কিন্তু ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা আরও বেশি ইনকাম করার জন্য রেফার করতে হবে একটু। আর রেফার না করলে আমি যে সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সিস্টেমে কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আজকের মতন এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।